যদি বিশ্বাস করে না বাসরকারী তার একটি প্রমাণ। আর তার যখন ক্ষমতা গঠন করলো, দখল করলো 1982 সালের শেখ হাসিনা, তখন স্টেটমেন্ট দিলেন এরশাদের ক্ষমতা দখল প্রসঙ্গে, আই এম নট আনহ্যাপি, আমি অখুশি নই। তার মানে তিনি স্বৈর শাসনকে স্বাগত জানালেন। আবার যখন এই দেশের জনগণ মনিরুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিনের সরকার, এই সরকার যখন আসলো, কেয়ারটেকার সরকার থেকে ক্ষমতা দখল করল, সামরিক ক্ষমতা প্রয়োগ করা হলো, গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া সেটাকে বন্ধ করে দেওয়া হলো, তখন তাদের শপথ অনুষ্ঠানে তারা গেলেন আর প্রতিক্রিয়ায় সাংবাদিকদেরকে বললেন, এই সরকার আমাদের এই আন্দোলনের ফসল। তাহলে আওয়ামী লীগ কি গণতান্ত্রিক সরকার চায়? তাকে গণতান্ত্রিক সরকার চাইলে নির্বাচনকে বানচাল করে 28 অক্টোবরের মতো নারীয় হত্যাকাণ্ড সৃষ্টি করে সংবিধানের ধারাবাহিকতা নস্বাত করে দিয়ে, গণতন্ত্রকে নস্বাত করে দিয়ে যারা ক্ষমতা দখল করো তাদেরকে কিভাবে তারা স্বাগত জানাতে পারে? আওয়ামী লীগের উপর যেমন গণতন্ত্র নয়, অগণতান্ত্রিক শক্তিকে বারবার পৃষ্ঠপোষকতা দান, ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগের আবিষ্কার হচ্ছে জঙ্গিবাদ। 93 সালে ক্ষমতায় আসলো, তারা বাংলাদেশের 40-41টা জঙ্গি সংগঠন আবিষ্কার করলো। আমরা বাংলাদেশের জনগণ কোন রাজনৈতিক দল এই ধরনের সংগঠনের নাম কোনদিন শুনি নাই। তিনি তখন বিরোধী নেত্রী হিসাবে এই সংগঠনগুলো নাম বলে দিলেন। তার অর্থ কি দাঁড়ায়? এতে কি বুঝতে অসুবিধা হয়? তিনি জনগণকে বিভ্রান্ত করার জন্য, ইসলামকে প্রতিবন্ধ করার জন্য এসব সংবিধান সংগঠন আবিষ্কার করেছে। পরবর্তী সময়ে সেই জঙ্গিবাদকে আমরা অধিকার করেছি। এই যে বাংলা মানের ফাঁসি, গ্রেফতার, শেখ আব্দুর রহমানের গ্রেফতার, জঙ্গি দমনের কার্যকরী ঐক্যজোট কিভাবে ভূমিকা পালন করেছে, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী সহ ইসলামী সঠিক মৌলানা সংগঠনগুলো তারা জঙ্গিবাদ দলের সত্যার ছিল, বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আর তারা 9 সালের সরকার গঠনের পর যারা সারা জীবন জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ভূমিকা পালন করেছে, জাতিকে জঙ্গিবাদ সম্পর্কে সতর্ক করেছে, তাদেরকে বলা হলো এদের সাথে জঙ্গি কানেকশন আছে। বাংলাদেশের জনগণ তাদের এই বিভ্রান্তিমূলক বক্তব্য বিশ্বাস করে না। এই জন্য কথায় কথায় জঙ্গি বাংলাদেশকে বিশ্বের কাছে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে পরিচিত করানো, অস্থিরতা সৃষ্টি করা এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করা। আজকে ব্যবসায়ীরা আক্ষেপ করে বলেন সাংবাদিক সম্মেলনের মধ্যে বেশি জঙ্গি জঙ্গি করবেন না। আমরা ব্যবসায়ীরা বিদেশে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, বৈদেশিক বাণিজ্য সৃষ্টির জন্য বিদেশ সফরে যেতে চায়। এর উদ্দেশ্য হচ্ছে ইসলামের শক্তি, দেশপ্রেমিক শক্তিকে দমন করা, এছাড়া আর কিছু না। এই ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তি যদি সোচ্চার থাকে, জনগণের সাথে যেতে পারে, সরকারের সমালোচনা করতে পারে, তাই জনগণ আওয়ামী লীগের সত্যতার কথা জেনে যাবে এবং সরকার এখন জনগণের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আরো বেশি জন্য বিচ্ছিন্ন হয়ে পড়বে। সেই আশঙ্কায় আওয়ামী লীগ আজকে এই কৌশল গ্রহণ করেছে। বলেন বাংলাদেশের রাজনীতির ঈশান কোণে কালো মেঘ উঠেছে। আমি উপকূল এলাকার মানুষ,
ঈশান কোণে কালো মেঘ উঠলে কি হয় এটা আমরা জানি। ঈশানের মুখ করে যদি কালো মেঘ ওঠে তবে টর্নেডো এবং ঘূর্ণিঝড় হয়। আমাদের প্রেসিডেন্ট সদস্যের বক্তব্য সঠিকভাবে এই টর্নেডোরে সবাইকে বন্ধ হবে, ব্যর্থ হবে। বিদ্যুৎ নেই, পানি নেই, গ্যাস নেই, দ্রব্যমূল্য আকাশন। এই জন্য বিরোধী দলের দাবি কি মধ্যবর্তী নির্বাচন। তারা বলেছে রসিকতা। আমি বলব যিনি আপনি আমার সংসদের দলের রসিকতা বললেন, তবে আমরা অপেক্ষায় আছি যে বলতেছি আপনার মন্ত্রী আবার মধ্যবর্তী নির্বাচনের দাবি উঠবে, আমি সরকারের সরকার দাবি সেই সময়ের জন্য আমরা প্রিয় বন্ধুরা আমার, আজকে সরকার ব্যর্থতা রাখার জন্য যুদ্ধপরাধের বিচার, ভালো কথা যুদ্ধপরাধের বিচার করবেন, কিন্তু বাংলাদেশে যুদ্ধপরাধ থাকলে তো অবশ্যই বিচার করবেন। আমরা নিজেদের সাথে বলতে চাই আমার দল জামাত ইসলামের কোন যুদ্ধপরাধ নেই। আপনারা যুদ্ধপরাধের বিচার যদি করতে চান তাহলে আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকতে 195 জন তদন্তের ভিত্তিতে যাদেরকে যুদ্ধপরাধী সাব্যস্ত করেছেন তাদেরকে আগে বিচার করব, তাহলে বুঝবে আমরা যুদ্ধপরাধীর বিচার চাই। আর তাদেরকে আপনারা রাষ্ট্রীয় চুক্তি করে যখন পাকিস্তানের পৌঁছেছেন ভারত হয়ে, তখনই আমাদের যুদ্ধের জায়গা হয় না। আপনারা যুদ্ধপরাধীর বিচার চান না, যুদ্ধপরাধের বিচারের নামে বাংলাদেশের বিরোধী দল ইসলামী শক্তিকে নিশ্চিন্ন করতে চান। এই ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না, হবে না।